আব্দুল হালিম ও ওসমান গনি দুই বন্ধু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেনী সরকারি কলেজ থেকে একজন অর্থনীতি, অন্যজন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নরত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী ১ নম্বর বাগানবাজার ইউনিয়নের প্রান্তিক গ্রাম চিকনের খিলের বাসিন্দা তারা। তবে দুই বন্ধুর গল্পটা সমাজের অন্য সাধারণ যুবকদের মতো নয়। করোনার ছোবলে যখন সব কিছু অচল, তখন কলেজ ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন দুই বন্ধু। অলস অবসর সময় কাটানোর চিন্তা থেকে মাথায় আসে চাষাবাদের। দুই বন্ধু মিলে গ্রামের এক ফসলি জমি লিজ নিয়ে শুরু করেন সবজির চাষ। সফলতার মুখ দেখে ধীরে ধীরে তারা গড়ে তোলেন ৫ একর জমিতে রূপাই ভ্যালি অ্যাগ্রো ফার্ম নামে দিগন্তজোড়া সবুজ ফসলি ক্ষেত, যেখানে লাউ, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, তিতকরলা, কাকরোল, টমেটো, বেগুন ইত্যাদি সবজি ছাড়াও আছে পেঁপের বাগান। নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যদেরও চাকুরির ব্যবস্থা হয়েছে তাদের এই প্রজেক্টে। প্রতিদিন বিভিন্ন কাজে গড়ে ২০ থেকে ২২ জন শ্রমিক কাজ করছেন এই প্রজেক্টে। আমি ডেলি থাকি এখানে, মানে ৫-৬ জন ডেলি লোক থাকে। আবার অন্য টাইমে সপ্তাহে আবার দেখি সপ্তাহে ২০ জন, মোটামুটি মালও আছে। যখন করোনা হয়েছে তখন থেকে এই প্রজেক্টটা চালু হয়েছে। ওই প্রজেক্ট চালু হওয়ার পর থেকে তখন থেকে আমরা সবাই কাজ করতেছি। দৈনিক মনে করেন যে ২০ জন ২৫ জন মানুষও কর্ম করে এখানে। বছর শেষে লাখ টাকা আয় করে প্রমাণ করে দিচ্ছেন কৃষি ও সম্ভাবনাময়ী শিল্পের। জ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই দুই বন্ধু কৃষিকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। অল্পদিনেই তাদের সফলতার গল্প ছড়িয়ে পড়েছে সারা দেশে। যৌথ প্রচেষ্টায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রান্তিক পাহাড় অঞ্চলের শিক্ষিত দুই তরুণ উদ্যোক্তার রূপাই ভ্যালি অ্যাগ্রো ফার্মটি এখন সারা দেশের কৃষি উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। কৃষিটাকে একেবারে বাণিজ্যিক আকারে রূপ দিতে আমাদের এলাকায় আগ থেকেই কৃষি চলতো, তবে খুঁটিনাটি ধরেন কেউ ১ বিঘা করতেছে, কেউ আধা বিঘা। তো আমরা এটা বড় পরিসরে বেশ কয়েক একর, ৬-৭ একর জায়গা, ৮ একর মতো জায়গা নিয়ে এটাকে চাইছি যে একেবারে হায়ার লেভেলের কৃষিতে রূপান্তর করতে। মানে প্রাথমিকভাবে শুরু করার পর থেকে আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ করছি। আপনার বিভিন্ন সাস্টেনেবল সবজি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ভ্যারাইটির কিংবা আধুনিক প্রযুক্তিতে পদ্ধতিতে চাষাবাদের বিভিন্ন সময় চেষ্টা করছি। কখনো ব্যর্থ হয়েছি, কখনো সফল হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের এখন মোটামুটি এই পর্যায়ে এসে সফলতার একটা পর্যায়ে আছি আমরা। দুই তরুণকে শুরু থেকেই উপজেলা কৃষি অফিস থেকে নানা ধরনের সহযোগিতার পাশাপাশি তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে জানান কৃষি অফিসার। তো করোনা মহামারী যখন শুরু হয়েছে তখন দুজন কৃষক আমার কাছে আসলো, ওসমান গনি এবং আব্দুল হালিম। আসি বলতেছে যে ওনারা কৃষিকাজে শুরু করবে। তো তখন আমার সাথে বসে অনেকক্ষণ আলোচনা করলো, কীভাবে কৃষি অফিস থেকে সহযোগিতা পাওয়া যায়, কীভাবে পরামর্শ পাওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা করলো। তো আমি ওনাদেরকে যতটুকু পারছি পরামর্শ দিয়ে ওদের কাজ শুরু হয়েছে। তো এরা একসময় করতে করতে দেখা যাচ্ছে যে ওরা আজ সফল কৃষি উদ্যোক্তা হিসাবে হয়ে গেছেন। চাকরির পেছনে না দৌড়ে শিক্ষিত দুই তরুণ কৃষিক্ষেত্রে যে যুগান্তকারী সফলতা অর্জন করেছেন তা সত্যিই অনুকরণীয় একটি দৃষ্টান্ত, এমনটাই বলছেন সমাজের সুধী ব্যক্তি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।